5W1H কেন এটা হলো? সে বলছে যেটুকু এখনো পর্যন্ত আমার কাছে খবর জানতে পারছি যে এখানে দুই বিবাদমান যতটুকুনি জানা যাচ্ছে, এটা প্রাথমিক অনুমান, আবারও বলে রাখি প্রাথমিক অনুমান, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের এই আওয়াজ। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, শিয়ালদার ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটা, তখন এক্স্যাক্টলি ইএসআই হসপিটাল, ঠিক ইএসআই হসপিটালের উল্টো দিকে একটা গলি থেকে এক পক্ষ বেরিয়ে আছে, আরেক পক্ষ অন্য দিক থেকে, দুপক্ষে তুমি দেখতে পাচ্ছ ইট ছোড়াছুড়ি চলছে এই মুহূর্তে। দূর থেকে দেখা যাচ্ছে ওয়্যার 5W আরেকটা হোয়াট এক্স্যাক্টলি ঠিক কারণটা কি? দুই নেতার মধ্যে কোনো একটা সাংস্কৃতিক জলসা নিয়ে বিবাদ হয়েছিল তার 4 দিন আগে রাতে। সেই ঘটনার জেরে দুপুর 2টোর সময় শুরু হয়ে গেছে বোমাবাজি। হোয়াট, হাউ? পুলিশ আসছে দেখছি, মানে পুলিশ ঠিক কিভাবে এই ঘটনাটাকে ট্যাকেল করছে, ঠিক আছে? এইভাবে 5W1H যে কোনো ঘটনাকে আপনি যদি এই অ্যাঙ্গেল দিয়ে দেখেন, কি, কেন, কোথায়, কিভাবে, কেমন ভাবে, সব ঘটনা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। র্যালি বাই এই ফর্মুলা গুলো দিয়ে লোকে চিত্রনাট্যের ক্ষেত্রেও এগুলো লাগে। বা আপনি যদি সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী বা শরদিন্দু বাবুর গল্প গুলো পড়েন, উপন্যাস, দেখবেন এই ফর্মুলাটা ব্যাপকভাবে ব্যবহার করেন। লোকেশনস ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। এক একটা লোকেশনস কোথায় এটা করে, কোথায় আপনার এই মুহূর্তে ধরুন কারোর কাছে বললাম নানু, বীরভূম, যারা আজকের প্রজন্ম তোমাদের হ্যাশট্যাগ কিওয়ার্ডস এগুলো নিয়ে চর্চা করতে পারে। নানুর ইজ এ কিওয়ার্ড। নানুর কেন কিওয়ার্ড? নানুরে একটা বামফ্রন্টের আমলে ওই এলাকার কাছাকাছি জায়গায় একটা হত্যাকাণ্ড হয়েছিল। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের নানুরে কাছেই অগ্নিদগ্ধ হলো বকটুই। এই যে নানু, বীরভূম শক্তিপীঠের একটা জায়গা, নানুর এটা হচ্ছে লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক একজন মানে এটা মানে এটা মানে আলাদা কিছু না, যে একটা 45 বছরের সংগঠন যেরকম তার কিছু কৌশল কিছু আছে প্রত্যেকের জীবনের ক্ষেত্রে, যে আমরা যে দিচ্ছি, যে স্বাধীনতা সংগ্রামী রক্তটা দিয়েছিলেন, তিনি জানতেন যে এই রক্তটা হয়তো তার শেষ রক্ত দাও, চরম উজাড় করে দিতে হচ্ছে, কেঁপে উঠছে, মানে যে গুলি ছুড়েছে, বোম ছুড়েছে, যে শক্তি এই রক্ত থেকে কেঁপে উঠছে, রাইটার্স কেঁপে উঠছে ইংরেজ জমানে, তার এতটাই শক্তি। তার কি চেয়েছিলেন সেটা যেমন হচ্ছে একটা অ্যাচিভমেন্টের, প্রজন্মের পর প্রজন্ম আমরা এটাকে ধরে সেই লড়াইটা করছি। মিডিয়া তার অবজার্ভ, কে করছে, কারা করছে, কিভাবে করছে, কেনই বা করছে, সেটা সে তুলে ধরছে। অনেক ক্ষেত্রে একটি সংবাদকে সংগ্রহ করার জন্য রক্ত ঘাম দিতে হয়। একটি সংবাদ, অনেকে বলেন দেখালো না, টাকা খেয়েছে সাংবাদিক, এটা এখন কমন জায়গা। কেন এটা একজন জার্নালিস্ট যারা হয় বা জার্নালিজম যারা করে, বা আমি বলবো যারা ইউটিউবার বা আজকে দাঁড়িয়ে ময়দানে রয়েছে, তাদেরকেও এটা সম্মুখীন হতে হবে আগামী সময়ে, যে তাদের যে সত্যি পারচেসটা কি। একটা রাষ্ট্রশক্তি তিনটে, যেটা আমি শুরুতেই বললাম, তিনটে যেখানে পিলার, যদি চতুর্থ পিলারের উপর সে মানে সহৃদয় নয়, আক্রমণাত্মক লেখা, যদি স্বাধীন ভারতবর্ষ, তখন একটি জায়গায় বহু জায়গায় সাংবাদিকদের ভয়ঙ্কর মানে ঝুঁকি, পেশাগত ঝুঁকি, মানে ভারতবর্ষে দুর্নীতি বাড়তে প্রশ্রয় দিতে আমি বাবা ওসবের মধ্যে নেই, আমি অন্য কাজে ব্যস্ত, আমি অন্য মহৎ কাজ করছি। এই এড়িয়ে যাওয়া এক একটা বড় বড় মাফিয়া চক্রের জন্ম দিয়েছে, এবং সেই মাফিয়ারা দরকার পড়লে মিডিয়াটাকেও ভুল পথে এসে তারা পারচেস করতে পারে। তখন একজন সাংবাদিকের লড়াই আরো কঠিন হচ্ছে। তার ঘরের ভেতরে তাকে স্বাধীনতার লড়াই করতে হচ্ছে, তাকে বাইরে তাকে সহায় করতে হচ্ছে, তাকে এই খবরটা পৌঁছে দিতে হবে।
আজকের ইয়েতে এই সোশ্যাল মিডিয়া বা এরা এরা অনেকটা ইজি করে দিয়েছে, তারা এক একটা ছবি যেতে যেতে অনেকেই করে, যেতে যেতে একটা জায়গায় একটা ছবি তুলে নিল। অনেক ক্ষেত্রে তারা এই চক্করেও পড়ে যায়, দেখছে একজনকে কোপাতে শুরু করেছে, তখন সে ছবি তুলছে, কিভাবে কোপাচ্ছে সে ছবিটা তাকে আটকাবার চেষ্টা করছে। এগুলো কখনোই সাংবাদিকতা নয় বা ওগুলো কিছু নয়। অনেক সময় এরকম মানে দেখা যায় একটা একটা সত্যিকারের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একটা অসুস্থ সময়, খুবই জীবনানন্দের ভাষায় বলতে হয়, এক অদ্ভুত আধার নেমে এসেছে।